তো বিশাল বড় ব্রেকিং আপডেট বর্তমানে উঠে আসছে বন্ধুরা। সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে রাজ্যে, এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে। তো 114টি পদের নিয়োগের ছাড়পত্র দিল মন্ত্রিসভা। বুধবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক বসে সেই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় মমতা ব্যানার্জি। তো বন্ধুরা বিশাল বড় একটা ব্রেকিং আপডেট উঠে আসছে। তো এই সিভিক ভলেন্টিয়ারের জন্যই কিন্তু রাজ্যে ডব্লিউপি নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে না, আশা করি আপনারা সকলে জানেন। তো এই সিভিক ভলেন্টিয়াররা কিন্তু অনেকটা হেল্প করছেন পুলিশদের, ঠিক আছে। তো সরকার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে তো মোটামুটি 8 থেকে 10,000 মাসিক বেতন দিতে হয়, কিন্তু একজন যদি পার্মানেন্ট পুলিশের সাধারণ কনস্টেবল পদে নিয়োগ করা হয় তো মোটামুটি 25 থেকে 30,000 মতো কিন্তু পার মান্থলি স্যালারি দিতে হয়, ঠিক আছে। তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু খুব চালাক, আশা করি আপনারা সকলেই জানেন। তো এখন বর্তমানে কিন্তু সিভিক ভলেন্টিয়ার দিকে কিন্তু নজর দিচ্ছেন। এদিকে পুলিশ রিক্রুটমেন্ট বর্তমানে এখন থমকে রয়েছে রাজ্যে। টোটালি কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং রিক্রুটমেন্ট এক্সামিনেশন, রিক্রুটমেন্ট রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে না এই অভিযোগগত মামলার জন্যই। তো এখন কিন্তু সিভিক ভলেন্টিয়ার নিয়োগের পথে রাজ্য সরকার। তো একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অলসঙ্গ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। যেখানে পূর্ব মেদিনীপুরের দীঘাতে নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির প্রাঙ্গণে আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি 14টি পদের মধ্যে রয়েছে হুগলি সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারের সংশ্লিষ্ট ক্যাডারের অধীনে 12টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ। এছাড়াও পশ্চিমবঙ্গ আইনি সেবা সদস্যের থেকে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের জন্য 2টি আইনি আধিকারিক পদ সৃষ্টি করা হয়েছে। এই পদগুলি খুব দ্রুত নিয়োগ করা হবে বলেই সূত্র মারফত খবর। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে সৈকত শহর দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। সৈকত শহরের সঙ্গে দীঘাকে সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। আগামী 30শে এপ্রিল দীঘার জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হবে। সাধারণের জন্য জগন্নাথ মন্দির খুলে দিলে সেখানে প্রচুর ভিড় হবে, সেই কথা মাথায় রেখে মন্দির প্রাঙ্গণের আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য আগে থেকে থাকা 100টি শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ছাড়পত্র মিলেছে। বাকি 14টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে, সেগুলির মধ্যে 22টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ সৃষ্টি করা হয়েছে। হুগলির সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে অতিরিক্ত পদ নিয়োগ হলে সাধারণ মানুষ আরও ভালো চিকিৎসা পরিষেবা পাবে বলে মনে করা হচ্ছে। বাকি 2টি পদ তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের জন্য। এই বিভাগে 2টি আইনি আধিকারিক পদ সৃষ্টি করা হয়েছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন 114টি পদে কিন্তু নিয়োগের ছাড়পত্র দিল মন্ত্রিসভা। তো বন্ধুরা এরকম কিন্তু অনেক ঘোষণা করেছিলেন রাজ্য সরকার আমাদের, আশা করি আপনারা সকলেই জানেন। তো এপ্রিল মাস নাগাদই কিন্তু বলে হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং হোমগার্ড নিয়োগ করা হবে। তো এখানে শূন্যপদের সংখ্যা মোটামুটি 500 মতো থাকবে। 50 জন কিন্তু সিভিক ভলেন্টিয়ার থেকে নেওয়া হবে এবং 400 মতো কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। তো এই আপডেটটি কিন্তু কিছুদিন আগে পাওয়া গেছিল এবং আমাদের রাজ্য সরকার কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তো এখন কি হবে, কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন, কোনো ব্রেকিং আপডেট নেই, কোনো কিন্তু সুখবর নেই। তো রাজ্য সরকার শুধুমাত্র ঘোষণা করেই চলেছেন, কিন্তু নিয়োগ কোথায় হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ভবিষ্যতে পাওয়া যায়। যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, এই চাকরির আপডেটটা আপনার সঙ্গে শেয়ার করার ছিল। তো ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।